70 বছরের সানি দেওয়ালকে এত সুন্দর শেষ কবে লেগেছে দর্শকের, এটা হয়তো মানে তার ফ্যানরাও ঠিক মতন বলতে পারবে না। কারণ সানি দেওয়ালকে যেন এখানে একদম মানে 70 বছরের হ্যান্ডসাম হাঙ্ক লাগছে। তো এক্স্যাক্টলি আজকে রামনবমীর দিন, মানে আমি জয় শ্রীরামটা বলতেই পারতাম ভিডিওর শুরুতে, কিন্তু জয় শ্রীরাম এমন একটা পলিটিক্যাল ওয়ার্ড হয়ে গেছে যেটা ইউজ করতেও কেমন একটা অদ্ভুত লাগে। কিন্তু জয় শ্রীরাম বা জয় সিয়ারাম এই দুটো নামের মধ্যে কোনো কিন্তু পার্থক্য নেই বা কোনো এর মধ্যে রাজনৈতিক রং লাগানোর বিষয় নয়। এটা কিন্তু একটা খুব ঐতিহ্যশালী ব্যাপার। তো এক্স্যাক্টলি জয় শ্রীরাম বা জয় সিয়ারাম বা এই যে গানের যে লাইনটা, এই গানের লাইনের মধ্যেও আমি দেখলাম জয় শ্রীরাম এসছে কথাটা। আমি অনেকটা শোনার চেষ্টা করছিলাম সিয়ারাম মানে বলছে কিনা। তো এক্স্যাক্টলি শিয়ারামটা ওরকম ভাবে বলেনি, কিন্তু তবুও গানের প্রেজেন্টেশন দুর্দান্ত হয়েছে। এবং যেটা বলে না যে মৈত্রী মৈত্রী মুভি মেকার্স তারা লাস্ট পুষ্পা 2 দিল, বা পুষ্পা ফ্র্যাঞ্চাইজি তাদের। এবার এছাড়াও মৈত্রী কিন্তু গুড ব্যাড আগলিও নিয়ে আসছে অজিত কুমারকে নিয়ে, থালা অজিতকে নিয়ে, এবং সেম ডেটে রিলিজ। মৈত্রীর দুটো ছবি সেম ডেটে রিলিজ, এই 10th এপ্রিল। তো এক্স্যাক্টলি সেখানে হিন্দি বলয়ে রিলিজ দিচ্ছে সানি দেওয়ালের জাট, আর সাউথ বলয়ে রিলিজ দেওয়া হচ্ছে অজিত কুমারের গুড ব্যাড আগলি। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে অন্য জায়গায় আমার, যে আজকের দিনে রামনবমীর দিনে এই গানটাকে রিলিজ দিয়ে রাম ভক্তদের জন্য তো একটা উপহার স্বরূপ দেওয়া হলো, এবং তার সাথে সাথে এই গানটার যে ক্রেজ এবং সিনেমাটার যে ক্রেজ অন্তত 1000 গুণ বাড়িয়ে দেওয়া হলো। এবং গানটার পিকচারেশন, মানে গানটার যে এফেক্ট, গানটার যে টেকনিক জায়গাগুলো, এবং গানের যে প্রেজেন্টেশন, যেটা বারবার আমি বলি সাউথ ইন্ডিয়ান ডিরেক্টরদের থেকে প্রেজেন্টেশন শেখা উচিত ভারতবর্ষের যে কোনো প্রান্তের ডিরেক্টরদের। যে একজন হিরোকে কিভাবে প্রেজেন্ট করতে হয়, মাস মশালা মুভিতে একটা হিরোকে কিভাবে প্রেজেন্ট করতে হয়, বা মাস মশালা মুভির প্রত্যেকটা সিনকে কিভাবে প্রেজেন্ট করতে হয়। এবং মানে দেখুন, ডিরেক্টরই তো সব ক্যাপ্টেন অফ দ্য শিপ, কেননা তার চিন্তা ভাবনা না হলে এডিটারও কাটতে পারবে না, ক্যামেরাম্যানও, হ্যাঁ হয়তো তারা আলোচনা করতে পারবে যেটা করলে বেটার হয়, ডিরেক্টর হয়তো সেটা অ্যাকসেপ্ট করলো, কিন্তু ঘটনা হচ্ছে মেন জায়গা হচ্ছে এইটা। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ছবিটা আরো যেন 1000 গুণ, আজকের এই গানটা জয় শ্রীরাম যে গানটা, এই গানটার পর যেন এই ছবিটার ক্রেজ আরো 1000 গুণ বেড়ে গেল। এবং জাট আমি বলতে পারি সানি দেওয়ালের কামব্যাক মুভি গদর 2 ছিল ঠিকই, কিন্তু জাট কোথাও সানি দেওয়ালের জীবনের সবচেয়ে বড় ব্লকবাস্টার না হয়ে যায়। কারণ আমার কোথাও মনে হচ্ছে, এবং শুধু তাই নয়, তো জাটে আমরা পাশাপাশি বিনীত কুমারকে দেখতে পাবো নেগেটিভ শেডসে, যে বিনীত কুমারকে কয়েকদিন আগে আমরা ছাওয়াতে কবি কালেশের চরিত্র দেখতে পেলাম, ওরকম একটা আবেগী চরিত্র। তারপরেও আমরা সুপার বয়েজ অফ মালেগাঁওতেও দেখেছি একটা অদ্ভুত স্ক্রিন প্লে রাইটারের চরিত্রে। এছাড়াও বিনীত কুমারকে তো আমরা আরো চরিত্রে দেখেছি ওটিতে। তো তার সাথে সাথে রণদীপ হুডা ভিলেন রয়েছে। তো এক্স্যাক্টলি গোপীচাঁদ মালিনীর এই যে কাস্টিংটা, মানে ডিরেক্টর গোপীচাঁদ মালিনী, যাকে আমি বলেছিলাম যে পাশাপাশি দাঁড় করলে রবিতেজার ভাই মনে হবে আপনাদেরকে দুজনকে। তো এক্স্যাক্টলি গোপীচাঁদ মালিনীর প্রেজেন্টেশনগুলোই এরকম হয়। তো উনি ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করে। তো এই গানটাকেও অদ্ভুত ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করলো, এবং গানটাকে কিন্তু একদম কোনোভাবে মানে কোনোভাবে পুরো গানটাকে কিন্তু সামনে আনা হলো না। গানটার ঝলক যেটা আমরা দেখেছিলাম থেকে জেলারের সেই বিখ্যাত তমন্না ভাটিয়ার গানটা থেকে যে জিনিসটা শুরু হয়েছে সাউথ ইন্ডিয়াতে, যে গানের কোলাজ নিয়ে আসা হচ্ছে সিনেমা রিলিজের আগে, এবং সিনেমা রিলিজের পরে পুরো গানটাকে নিয়ে আসা হচ্ছে, কারণ প্রত্যেকটা গানের মধ্যে কিছু একটা কাহিনী থাকছে সিনেমার ভেতরে। সেই কারণে গানটাকে পুরোটা রিভিল করা হচ্ছে না, গানের একটা কোলাজকে নিয়ে আসা হচ্ছে। তো এক্স্যাক্টলি দুর্ধর্ষ গান হয়েছে। দুর্ধর্ষ গানের সুর থমনেসের, মানে থমনেস যে পালসটা বুঝেছে, যে জয় শ্রীরামের যে চিৎকারটা, এই পালসটা অসাধারণভাবে প্রেজেন্ট করেছে। এবং তার পাশাপাশি গোপীচাঁদ মালিনীর পিকচারাইজেশন, চিন্তাভাবনা, এবং তার সাথে সাথে 70 বছরের হিরো আমাদের সানি দেওয়ালের প্রেজেন্টেশন অসাধারণ লেগেছে। তো এক্স্যাক্টলি শুধু আমি মিস করলাম ট্রেনটা যদি বন্দে ভারত হতো, তাহলে আরো 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 দারুণ হতো। ট্রেনটা খুব সাধারণ একটা ট্রেন হয়ে গেল। ট্রেনটা বন্দে ভারত যদি হতো, অবশ্য বন্দে ভারতের যেহেতু স্লাইডিং ডোর আছে, সেহেতু
এত কিছু ঢুকতে পারবে না। তো যাই হোক, আমার মনে হচ্ছে গল্পের প্রেক্ষাপট এখানে কুম্ভযাত্রায় একদল সন্ন্যাসী যাচ্ছে, হয়তো সেখানে সানি দেওয়ালের এন্ট্রি হচ্ছে, এরকম কিছু একটা দেখানো হবে। তো একটা সাসপেন্স তৈরি হলো, কিন্তু ছবির ক্রেজ হাজার গুণ বাড়িয়ে দিল এই গানটা আজকে। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।